ট্রেলারটা কিন্তু এক কথায় অসাধারণ বানিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রগিওয়ানি। এখন আমি অথই ফিল্মের ট্রেলার রিয়াকশন করতে চলে এসেছি, যেটা আপকামিং বাংলা ফিল্ম আসতে চলেছে এসবিএফ তরফ থেকে, এবং ট্রেলারটি আজ সন্ধ্যেবেলা ড্রপ করা হয়েছে এসবিএফ অ্যান্ড জিও স্টুডিওসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে অর্ণব মুখোপাধ্যায়, যে এই ফিল্মটার দ্বারা ডেবিউ করছে অ্যাজ আ ডিরেক্টর। এছাড়াও এই ফিল্মটার ক্রিয়েটিভ ডিরেক্টরের হাত আছে অনির্বাণ ভট্টাচার্য। এনারা দুজন কিন্তু এই ফিল্মটাতে পাইভোটাল কিছু রোলস প্লে করছে, যেমন টাইটেল রোল অথৈ চরিত্রে আমরা দেখতে পারবো অর্ণব মুখোপাধ্যায়কে, এবং ইয়াগর চরিত্রে আমরা দেখতে পারবো অনির্বাণ ভট্টাচার্যকে। এখানে সোহিনী সরকারও ভীষণই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে ডেসডিমোনার চরিত্রে। এছাড়াও এখানে আছে দিতিপ্রিয়া রয়, অর্পণ ঘোষাল সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই ট্রেলারটি সব কিছু তোমার সাথে শেয়ার করবো। সো আই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো এই ফিল্মটি হলো উইলিয়াম শেক্সপিয়ারের লেখা প্লে অথেলোর অ্যাডাপ্টেশন, এবং এটা কিন্তু মডার্ন কন্টেম্পোরারি ভার্সনে আমাদের কাছে তুলে ধরা হচ্ছে। এবং এই নাটকটা অথৈ নামে, এটা কিন্তু বহুবার স্টেজেও তৈরি করা হয়েছে, এবং এটার যখন অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল সেখানে সে নিজে মানে অর্ণব মুখোপাধ্যায় নিজে স্বীকার করেছে যতবারই এটা স্টেজে হয়েছে ততবারই কিন্তু এটা অনেক ভালো ভালো স্বীকৃতি পেয়েছে। তো এটা কিন্তু এবার সিলভার স্ক্রিনে আমাদের কাছে নিয়ে আসা হচ্ছে, এবং এই যে পুরো চিন্তাধারাটা তার মধ্যে অনির্বাণ ভট্টাচার্যের নিজেরও কিছু হাত লাগিয়েছে, এবং সেটা যখন তাদের অ্যানাউন্সমেন্ট ভিডিও হয়েছিল সেখানে কিন্তু আমাদেরকে বলে দেওয়া হয়েছিল। এবার অথেলোর গল্পকে নতুন করে তোমাদের কাছে বলার আমার দরকার নেই। যারা উইলিয়াম শেক্সপিয়ারের অথেলো পড়েছে বা ওমকারা দেখেছে, যেটা হিন্দি বলিউডে একজন কাল্ট ফিল্ম বিশাল ভারদ্বাজ বানিয়েছে, তারা গল্পটা জানে। তো সেটাকে এই বাংলার পর্দায় কিভাবে দেখাবে সেটা কিন্তু দেখার বিষয়। তবে ট্রেলারটা দিয়ে যেই জিনিসটা আমাদের কাছে তুলে ধরছে সেটা হচ্ছে কিছু ভিশনস। প্রথমত আমি টিজার রিয়াকশনের সময় এই কথাটা বলেছিলাম যে কিছু ফ্রেমস এই ফিল্মটাতে এমনভাবে ক্যাপচার হয়েছে সেটা কিন্তু জাস্ট গায়ে কাটা দেবে। এই ট্রেলারের সব থেকে হাইপ টাইমটা হচ্ছে যখন ট্রেলারটা এন্ড হয় এবং একটি গান হয়, এবং সেই গানের সময় যেই সিনসগুলো দেখানো হয় রাত্রের বেলা, দিনের বেলা, বা ধাপ 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 করে সিনসগুলো দেখানো হয়, সেগুলো কিন্তু জাস্ট দারুণ লাগে। এবং অনির্বাণ ভট্টাচার্যের যে ক্যারিক্যাচারটা সেটা জাস্ট তাক লাগিয়ে দেবে। ইনফ্যাক্ট টিজারের সময় আমি বলেছিলাম যে সেই কিন্তু পুরো নজর কেড়ে নিল এই টিজারের মধ্যে। ট্রেলারেও সেটা কিন্তু এক্সটেন্ডেড করা হয়েছে তার চরিত্রের মধ্যে, এবং ইয়াগর চরিত্রটা নো ডাউট এই পুরো প্লেয়ের মধ্যে একটা স্পাইস বলা যেতে পারে, যেটা কিন্তু একটা আলাদা ইম্প্যাক্ট ক্রিয়েট করে এই পুরো গল্পের মধ্যে। তার চরিত্রের জন্যই কিন্তু অথৈ এবং ডেসডিমোনার যে চরিত্রটা আছে, যেখানে এখানে দিয়ামনা নাম দিয়েছে, তাদের মধ্যে কিন্তু বিষ গোলা হবে, এবং সেই বিষের রূপান্তর হিসাবে আমরা দেখতে পারবো অনির্বাণ ভট্টাচার্যকে। মেটাফরিক্যালি ভাবেও সেটা দেখানো হয়েছে, তার ইমেজটা কিন্তু একটা নীল কালারের মাধ্যমে দেখানো হচ্ছে। এবং এই ট্রাস্ট, লয়্যালটি, বিট্রেল, এই জিনিসের একটা আলাদাই পরিভাষা আমরা দেখতে পারবো এই ফিল্মটা যখন আসবে। তো তোমরা যারা অথেলো এখনো পড়োনি, আমি বলবো আর পড়ো না, ওয়েট করে যাও। আর যারা তোমরা ওমকারা দেখেছো তোমরা জানো এটা কিরকম একটা গল্প হতে চলেছে। সো আই এম ওয়েটিং যে আর কি নতুনত্ব এই ফিল্মের মধ্যে তারা ঢুকিয়েছে এরকম একটা স্পেকটাকুলার তৈরি করার জন্য, এবং সেই স্পেকটাকুলারটা ট্রেলার টিজার থেকে কিন্তু ভীষণভাবে এভিডেন্ট হয়ে উঠেছে। তো আমার কাছে এই কাজটা কিন্তু একটা অ্যান্টিসিপেশন তো বটেই, তার সাথে সাথে আমি বলবো এসবিএফ এর জন্য এটা একটা কাল্ট ক্লাসিক হতে চলেছে আই গেস ফর সিলভার স্ক্রিন, এবং এটা বহুকাল লোকেরা হয়তো মনে রাখবে, এইটুকুনি কথা আমি বলে দিতে পারি। তো এই ফিল্মটা কিন্তু থিয়েট্রিক্যাল রিলিজ করছে 14th June 2024। সো আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম। তো তোমাদের কি মতামত আমাদের কমেন্ট করে জানিও। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বা রিয়াকশনটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো supro09bit2। আই রিপিট, supro09bit2। টিল দেন, স্টে টিউনড।